বর্ষা মৌসুমে নালা খালে সিএনজি অটোরিকশা কিংবা পা পিছলে পড়ে বাড়ে মৃত্যুর মিছিল। অরক্ষিত হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয় খালগুলো। সবশেষ শুক্রবার রাতে নগরীর চকবাজার কাপাসগোলা হিজলা কালে পড়ে প্রাণ হারায় 6 মাসের শিশু সেহরিশ। প্রাণহানির জন্য স্থানীয়রা অরক্ষিত খাল নালাকেই দায়ী করছেন। মুখের অংশটা খোলা ছিল, অরক্ষিত ছিল, যার কারণে রিক্সা হলো রাস্তা এবং খাল তফাৎ করতে পারে নাই, খালে পড়ে গেছে। পানিল আর রাস্তা যখন সমান হয়ে গেছে তাহলে তো দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হবে। রিটার্নিং ওয়ালের সাথে রেলিংয়ের যদি ব্যবস্থা যদি না হয় তাহলে যে কেউ দুর্ঘটনা করতে পারে। বর্ষাকালের আগে যেন খালগুলো যেন খনন করা হয়। 2021 সালের 30 জুন নগরীর আলফালা গলিতে খালে সিএনজি পড়ে 2 জনের মৃত্যু হয়। একই বছরের আগস্টে মুরাদপুরে নালায় পড়ে মারা যায় সবজি বিক্রেতা সালেহ আহমদ। এক হিসাব বলছে 2017 সাল থেকে এই পর্যন্ত নালা ও খালে পড়ে মৃত্যু হয়েছে অন্তত 11 জনের। মেয়র বলছেন, প্রাণহানি ঠেকাতে বর্ষার আগেই নেওয়া হচ্ছে নিরাপত্তা বেষ্টনী সহ বিশেষ পরিকল্পনা। যত ম্যানহোল অরক্ষিত আছে প্রত্যেকটি জায়গায় এই 1.5 থেকে 2 মাসের মধ্যে সমস্ত স্ল্যাব ম্যানহোলের ঢাকনি করে দিতে হবে। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নগরীতে চলছে 57টি খাল ও 760 কিলোমিটার নালা খনন ও সংস্কার কাজ চলছে। কালভার্ট ও ব্রিজের কাজও। একটু বৃষ্টি হলেই ঘটছে প্রাণহানির মতো ঘটনা। নগরবিদরা বলছেন, দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। বর্ষার আগে টাস্ক ফোর্স গঠন করে পদক্ষেপ নেওয়ার দাবি নগরবিদদের। সবাইকে নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করে ইমিডিয়েটলি দেখতে হবে যে কোথায় কোথায় আমার রিস্ক টাইম ইনভলভ হয়ে গেছে। ড্রেনের দুপাশে গাইডলাইনগুলো এগুলো ইমিডিয়েটলি তৈরির ব্যবস্থা করতে হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড সহ 4টি সংস্থা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।